হইতাছে। ভাই ওই পারে যাবে লইছিলেন, দিছি তো তালা মাইরা, যাইতে তো পারতেন না। এলাকার যে সিসি ক্যামেরা আছে সবটা তো দেখাশোনা করে আমরা ভাই ওই। এটা কি পড়ছেন? এই হালাই বড় ভাই দিয়ে গোল্ড পিনছে, ধান্দা ফিকির মনে ভালোই হইতেছে না ভাই। আর যে হাতে গোল্ড এ হাতে তো চাঁদাবাজি বানায় না ভাই। আমগুলোকে কিন্তু একটা চুক্তি হয়েছিল, আপনি আপনার এলাকায় আমি আমার এলাকায়, তো আমার এলাকায় হান দিয়েছেন কে? দেখে তোরা কিন্তু নতুন গোলাবা, তবে বড় ভাই কিন্তু এখন আমার লাগে বুঝতে কথা হয়। তোরা একটা কথা বলি, চুক্তি হয় চুক্তি বাঙালের লেগে। আর আমি জেনে যাই ওই এলাকায় আমার হয়ে যায়। মায়া মায়া গো ভাই, শুনুন ছোট মহে একটা কথা কই। এই এলাকা বাঘ ভাল্লুক বুননের সময় আমরা নাই যা, কারণ এই এলাকার বাঘ ভাল্লুক তো আমরা নিজেরাই। আর শুনুন কেউ যদি এই এলাকার দাবি হরে বেড়া বাঘ ভাল্লুক, এমন মায়ের জেম মারতে মারতে বুড়ি গঙ্গা নদীতে নে ফেলাই পাম। বেদবি নিয়েন না, আবার বুঝছেন না জানলেরও কইতাছি। চুপ যা ভাই, আমনে যে নিরীহ লোকগুলাতে টাকা খান, ওরা আমাকেও দিব আমনেরও দিব। ওরা কি খাইবো? হাওয়া খাইবো। টাকাগুলা কই? যেই টাকা একবার জারিফের পকেটে যায় এই টাকা আর দেবে না, বুঝছ? তাই ভাই কি কইছে? ভাই রয় না বলে টাকাগুলা কই? বাইক কর ভাই, ডরায় না, বাইক কর। দেখে এর টাকা তোরা ছোট ভাই বাজার বাড়ি বাড়ি করবি, চলো রাখ, খাইস তোরা, অসুবিধা নেই। ভাই টাকাগুলো আগে দিলে কিন্তু এত যাক জান জায়গা দিলে। হ্যাঁ ভাই শোনেন, আমাদের দেখে তো ভদ্র ফ্যামিলির ছেলে মনে হচ্ছে, কিন্তু পোশাক আশাক চালচলন দেখে মনে হচ্ছে তুমি একটা গুন্ডা, রংবাজ, চাঁদাবাজ। তাই সেরি তোর সাহস দেখে তো আমি বাঁচি না। তুই নাই আন ভাই সামনে ঘরে বাইরে তুই বহা দেস। এই যে মিস্টার,
শুনো, এই এলাকায় থাকতে হলে সুন্দরভাবে থাকতে হবে, ভদ্রভাবে থাকতে হবে। রংবাজ, চাঁদাবাজ এবং মাস্তানি করা যাবে না। যদি এরকম করো, পদ্মা নদীতে পানির মধ্যে নিয়ে চুবায় মাইরা ফেলবো। কথাটা যেন মনে থাকে। মায়া মায়া গো, তুই কোন এলাকার কোনটি রে আপা? তুই কেলা, তুই বাইরে ঠেট দেস। আমার কথা বাদ দে, আগে বল তুই কে? আমি নায়ন ভাই ছোট ভাই পটু। ও, তুই নাহিয়ান ভাইয়ের চামচা পটু? এই পটু, একদম পুটপুট কম করবি। মামা, এই যে আপনার টাকা। আজকের পর থেকে আপনি আর কাউকে চাঁদা দিবেন না। আর এরকম ছেলে পেলে যদি চাঁদা নিতে আসেন, আমাকে জানাবেন। বিষয়টা মাথায় রাখেন। মায়া গো ভাই, আপনি কিস্তা কইলেন না নাকি আমি কইতাম? আয় না, আয়। মায়া গো ভাই, আজ জান্নারে যে সুন্দর লাগতো, চক্কর মাথাটা নষ্ট। সত্যি তো। আরে ভাই, তুই একটু ঠিকঠাক দেখে বল আমায় কেমন লাগছে। আর মেয়েটা তো পড়বে। পড়বো মানে কি, তো অলরেডি ফইটা গেছে, না ফোটার এনো সুযোগই নেই গে। খুব স্মার্ট লাগছে আমাকে। কিতা যে কই না, খালি স্মার্ট, স্মার্টের বাপ লাগতাছে। এই চুপ 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 চুপ, ওই যে মেয়েটা আসতেছে। স্নেহা, দেখ দেখ, ছেলেটাকে দেখতে কেমন খ্যাত লাগতেছে। ওকে দেখেই তো আমার কি হলো এটা? আমি তো ভাই অন্যটা ভাবতেছি। কি বিয়ের আগে প্রেগনেন্ট হইলো কেমনি? মারলেন করে তো ভূমি করলে কি ওইটা হয়? হ্যাঁ, মেয়েটা কেন বমি করতেছে? মনে হয় আমার দিকে পছন্দ হয় নাই। আর যত সব উল্টাপাল্টা কথা, আমাকে সুন্দর লাগতেছে, স্মার্ট লাগতেছে, তাহলে এমন করলো কেন? হ্যাঁ, মামা এখানে রাখেন রাখেন রাখেন, নাম। এই বুঝছি, নামছে নামছে নামছে। তুই আমার বাইকটা পাড়া দে, আমি আসতেছি। করা না মালটা? হ্যাঁ ভাই, একদম করা। একের ক। এর লেগে তো আমার মনে ধরছে। আমারও। ছোট ভাই, আজকে তোমার বাড়ি হয়ে গেছি, কি করবা ক? ভাই চাইবা যান না, লরি গার্লফ্রেন্ড আছে। তোর গার্লফ্রেন্ড তোর কিসে, তোর মমিন সঙ্গে মালটা কই? এটা পালা তোর একদম কিছু। আরে ভাই বুঝতেছেন নাকি, লগে গার্লফ্রেন্ড আছে। আজকে একটু চাইবা যান, আমরা ভাই বেতাম না। তোমার ভাই বাতের কেমনে চাপাবো? পুষাবি কেমনে এটা কও? এটা রাহেন ভাই। ওই বেটা, ওই বাইরে বুঝাস না। বাংলা খাম ওইটা দিয়ে। ভাই পুরো একবারে খালি। এটা রাহেন ভাই, আগে সব ভুলে যান। খারাপ খারাপ কথা আছে কি? আমরা চশমাটা পছন্দ করছি, চশমাটা দিয়ে যা 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 বুঝতে। ভাই আপনারা জান না, বুঝুন না, মায়াই দেখতেছে। ঠিক আছে ভাই, একটা সানগ্লাস তাহলে কিনে নিও, পরে আমার দিয়ে দিও সানগ্লাস। গিফট গিফট। ভাই ভাই আর কি গিফট করলাম।
এই যে তোমায় কিন্তু হ্যাপি লাগছে, আরো বেশি ভালো লাগতো যদি আমার বাইকের পিছনে বসতে। ভাল লাগছে, খুব ভাল লাগছে। মজা হয়েছে মামা। মামা ধরেন। খাবেন না? না, ওই যে ওই লোকটাকে দেখতেছেন ওনাকেই খাওয়েন। না টাকা না। আই লাভ ইউ নাদিয়া। আই লাভ ইউ টু নাহিয়ান। এক রাত হতাশার পর এক পশলা চাঁদের আলো। আমার যে কি ভালো লাগছে, আমার যে কি ভালো অনুভূতি হচ্ছে বলে বুঝাতে পারবো না। আসলে আমি তোমার যোগ্য হতে পেরেছি এটা ভেবেই তো আমার ভালো লাগছে। আমি তোমায় কথা দিচ্ছি সারাটা জীবন তোমার যোগ্য হয়ে থাকবো। আমিও তোমাকে হারাতে চাই না নাহিয়ান। তুমি দেখো আমাদের ভালোবাসাটা ঠিক এরকম ভাবে অটুট থাকবে। সত্যি? How dare you? এতদিন আমি শুনে এসেছি তুমি গুন্ডামি, রংবাজি, মাস্তানি করো, কিন্তু তুমি যে বদমাশি করে আসছো সেটাও তো বুঝতে পারিনি। রাস্তাঘাটে মেয়েদের দেখলে এরকমই করো, তাই না? তুমি বুঝতে পারতো না, আমি আসলে খুব সরি বুঝছো, আমি না কল্পনায় কি সব। আচ্ছা তুমি আমাকে ভুল বুঝো না। তুমি আমার সাথে পাট নিচ্ছ। দেখো নাহিয়ান, আমার সাথে তুমি একদম পাট নিতে আসবে না। তুমি বিশ্বাস করো, আমি কোনো পাট নিচ্ছি না। আমি যা করেছি কল্পনার ঘরে করে ফেলেছি বুঝছো। আমি না তোমায় সত্যি খুব ভালোবাসি। এই তুমি কি আমাকে বোকা ভাবছো যে তুমি যা বলবো আমি তাই বুঝে নিব? আর তুমি নিজেকে কি মনে করো তোমার মতো একটা গুন্ডা, বদমাশ আর মাস্তানের সাথে রিলেশনশিপে যাব আমি? ইম্পসিবল। একটা অশিক্ষিত ছেলের সাথে প্রেম করার তো প্রশ্নই আসে না। না না না, তুমি এই কথা বলো না। আমি তোমাকে সত্যি খুব বেশি ভালোবাসি। তোমার ভালোবাসা তোমার এই কলিজার মধ্যে গাইথা রাখো। আমার জীবন থাকতে আমি জীবনও তোমার সাথে প্রেম করব না, বুঝতে পেরেছো? নাদিয়া তুমি একটু বোঝার চেষ্টা করো। আমি সবকিছু ছেড়ে দেব। আমি আমার গুন্ডামি, মাস্তানি, এইসব সবকিছু ছেড়ে দেব। আমি প্রথম থেকে আবার আমি লেখাপড়া শুরু করব। আমি তোমাকে যে খুব ভালোবাসি, আমি তোমার ছাড়া বাঁচতে পারবো না। কুকুরের লেজে যতই ঘি মাখা হোক না কেন, কুকুরের লেজ কোনোদিন সোজা হয় না। তুমি হচ্ছ সেই কুকুরের লেজের মতো। আমার জন্য ফুল আনছো না? তোমার ফুল তোমার কাছেই রাখো। নেক্সট টাইম যেন আমি আর কোনোদিন এরকমটা না দেখি। ফালতু। এদিকে আসো। আসসালামু আলাইকুম ভাই। ভালো? জি ভাই, আপনারা ভালো আছেন? খুব ভালো আছে তো ভাই। একদিন তো আপনারা ছেড়ে দিলাম,
মাইয়ার উসিলাদা আইলেন কিছু কইলাম না, কিন্তু আপনি যে আমগুলো যে চিন্তা করছিলেন 4 দোকান থেকে টাকা আনছিলাম দেখা, আবার আপনার লগে একটা আসিল ময়মনসিংহা, ওটা পাইলে তো পাড়ায় পিছালাম। ভাই আসলে হয়েছে কি, আমরা কিন্তু সবসময় সবাই সমান থাকি না। আমি একটা সময় অনেক কিছু করেছি, আপনাদের সাথে হয়তো বা বেয়াদবি করে ফেলেছি। আমি এখন ভালো হয়ে গেছি, আপনারাও একটা সময় হয়ে যাবেন। আসলে ভাইয়া দেখেন, 2 দিনের জীবনে আমরা কতটুকু আর বাঁচবো। তো ভাইয়া ভাই ওর কি শুনতেছেন? আমার কিন্তু পেটের ব্যথা এখনো যায় নাই। না না ভাইয়া, আসলে ভাইয়া আমি আপনাদের কাছে খুব সরি, আমাকে আপনাকে মাফ করে দেবেন। আপনার ধর্মের কথা তো অনেক শুনছি, আপনাদের স্কুলে ধর্ম স্যার, তাহলে আমি বিজ্ঞানের একটু জ্ঞান দিই আপনাদের। প্রত্যেকটা ক্রিয়ার একটা প্রতিক্রিয়া থাকে, আপনি ক্রিয়ার প্রতিক্রিয়া, যারা যে আপনি মারছেন যারা পেটে ব্যথা খারাপ হয়েছে, তোরা শুরু করো। আর মারিস না, আয়া পড়। মায়া ভাই, তুমি তো এর কিস্তা কইলা না, তুমি খালি একবার অনুমতি দাও, 200 ফুলা ভেঙে আর বাইক জ্যাম, আর বাইক তো ধরে না কাটতাম। এই না, ভালো ছেলেরা মারামারি করে না, আর ওদের বিচার উপরওয়ালা করবে। আমাকে বাসায় নিয়ে যা। তুমি খালি না হারছো দেখা, এই খালি জানিস আপু আজকে কি হয়েছে? কি হয়েছে? রাস্তায় না অনেকগুলো গুন্ডা মিলে নাইহান ভাইয়াকে মারছিল। মারবি তো, যারা এরকম রাস্তায় রাস্তায় চাঁদাবাজি করে বেড়ায়, মাস্তানি করে বেড়ায়, গুন্ডামি করে বেড়ায়, তাদের জন্য মারি ঠিক আছে। চাঁদাবাজি করার জন্য না, চাঁদাবাজি করা থেকে আটকানোর জন্য মারছিল। শুন, এগুলো শুধুমাত্র লোক দেখানো ছাড়া আর কিছুই না। তুই যা দেখছিস ভুল দেখছিস। তুমি না কিছু বুঝোই না। হ্যাঁ, আর তুই খুব বুঝিস। নাহিয়ান কি সত্যি সত্যি ভালো হয়ে যাচ্ছে? ও কি ওর ভুল বুঝতে পারছে? আমি কি ওকে একটাবারের মতো সুযোগ দিব? ধ্যাৎ, কি ভাবতেছি এগুলো আমি। এই তোমার আসার টাইম হলো না? আচ্ছা আমি বুঝলাম না, তোমাদের স্যার কি একটু মেয়েদেরকে বেশি টেক কেয়ার করে? ছেলেদের কখন ছেড়ে দিছে, তোমাদের মাত্র ছাড়লো। আমার মনে হয় তোমাকে একটু বেশি টেক কেয়ার করে, তাই না? আমার দ্বারা থাকতে থাকতে পা ব্যথা হয়ে গেছে। তোমার পা ব্যথা হয়ে গেছে, আর স্যার আজকে আমাকে এত বেশি পড়াইছে জানো না? আমার তো ক্ষুধায় একদম পেটে নাড়ি ভুড়ি মনে হয় হজম হয়ে গেছে। নারী বুড়ি তো হজম হবেই, তো স্যার কাছ থেকে কি টাকা নিয়ে আসছো? খাবার খাইতে হবে না? নারী বুড়ি হজম হয়েছে? আমি কি স্যাসরা যে আমি স্যারের কাছ থেকে টাকা নিয়ে আসবো? তোমার কি আমাকে দেখে স্যাসরা মনে হয়? আরে বাবা, এটা স্যাসরামির কি হলো? তোমাদের এত সুন্দর করে টেক কেয়ার করে পড়ালো, এতক্ষণ যাবত পড়ালো, তো তোমাদের ক্ষুধা লাগলে সে খাওয়াবে না? আমি খাওয়াবো? আমার কাছে কিন্তু বাবা টাকা নেই। তোমার কাছে টাকা ছিল কবে? আজ পর্যন্ত আমি একবারও তোমার মুখ থেকে শুনেছি যে তোমার কাছে টাকা ছিল কিংবা টাকা আছে। সব সময় টাকা নাই এগুলোই শুনতে হচ্ছে আমাকে। না, আমি তো গরিব, বুঝো না? আমি তো রাস্তাঘাটে ভিক্ষা করে বেড়াই, আমার কাছে টাকা থাকবে কেন? আমার কাছে কোনোদিন টাকা ছিল না, আর থাকবেও না, এখনো নাই। এত কিছু শুনেও আমার লাভ নেই। শোনা, তুমি আজকে আমাকে আইসক্রিম খাওয়াবা। আমি সেটা পারবো না। তোমাকে তো পারতেই হবে চান্দু। একটা আইসক্রিমের বেশি আমি একটাও খাবো না। আমি তোমাকে প্রমিস করছি, তুমি যখন একটা আইসক্রিম খাবো, একটা অর্ধেকটা খাইতে পারবো না। তোমাকে তো খাওয়াইতে হবে। আসো, এই যে আসো, আরে আসো না। এই যে আইসক্রিমের দোকান, আরে এই যে দোকান। এই 2টা আইসক্রিম দেন তো, ডেট এক্সপায়ার হলেও সমস্যা নাই। না না না, 2টা আইসক্রিম দেন, একদম দেখতে সুন্দর, নাদুস নুদুস, সুস্বাস্থ্য, আর ওর মতো মেকআপ করা। আইসক্রিম দাও। আমারও দেওয়া লাগবে না, আমি ওর থেকে একটু নিয়ে খাবো না। কি? না, আমি দিব না, সরো। দেন। আস্তে খাইও, দাঁত ভাঙো না। তোমার ঘরে তুমি খাও। আইসক্রিম আরেকটা কোথায়?
তো। কি খেয়ে ফেলছো? মানে আমি একটা আইসক্রিমে কামড় দিতে পারলাম না, তুমি একটা আইসক্রিম পুরোটা শেষই করে ফেলছো? আরে বাপ রে বাপ, তোমার এইটা পেট না কুয়া? কি বললা তুমি? বললাম তোমার এটা পেট আর ড্রাম। তুমি আমাকে খোটা দিলা। মাত্র 2টা আইসক্রিম খাইছি সেই জন্য তুমি আমাকে খোটা দিলা। তুমি জানো আমার আব্বু আমাকে 10-10টা আইসক্রিম খাওয়ায়। কই কখনো তো আমার বাবা আমাকে একটু খোটা দেয় নাই। আর আমি মাত্র একটা আইসক্রিম শেষ করে আরেকটা আইসক্রিম খাচ্ছি। এত বড় কথা তুমি আমাকে বলতে পারলা? এই যে ম্যাম, আপনার পেট কেটে যদি আইসক্রিমগুলো বের করা হয়, বেশিরভাগ আইসক্রিম কিন্তু আমার টাকায় কেন, আপনার বাপের টাকায় না। আর এই যে ভাই, আর একটা যদি আইসক্রিম দিছেন আপনি, আপনি নিজে টাকা দিবেন, আমি কিন্তু টাকা দিতে পারবো না। কি এত বড় কথা? নে আজকের পর থেকে তোর কাছে আমি আর কোনোদিন কোনো আইসক্রিম খাইতে চাইবো না। থাক তুই। আরে বাবা শুনো, এই যে মজা করছি না তো, খেতাও না। তোর আইসক্রিম তুই খা। এই খা। তুই আমার আইসক্রিম রাতে সাথে টাকা হবে। কি রে সাদে একা একা কি করিস? তুই কখন আসলি? এইমাত্র আসলাম। খালামণি বললো যে তুই সাদে, তাই ডিরেক্টলি এখানে চলে আসলাম। আসছিস, ভালোই করছিস। আমার মনটা বেশ ভালো নাই। কেন কিসে? ওর সাথে কি ঝগড়া হয়েছে নাকি ব্রেকআপ হয়েছে? ব্রেকআপ কেন হবে? ব্রেকআপ হয়নি, জাস্ট ওর সাথে কিছু কথা নিয়ে তর্কাতর্কি হয়েছে। আসলে ও না আমাকে ঠিক কম্প্রোমাইজ করতে চায় না, এগুলো নিয়ে রাগারাগি। দে একটা সিগারেট দে। খাবি নাকি? দে খাই। লাইটার নিয়ে। কি হচ্ছে এখানে? আমার সঙ্গে গায়ে পড়ে ঝগড়া করে এখন সিগারেট কিনে খাওয়া হচ্ছে, আর এই সিগারেট আবার আমার গায়ে মারলে? এই এত বড় সাহস তোমাকে কে দিয়েছে? স্ট্রেঞ্জ, আমার হাতের সিগারেট গেল কোথায়? আচ্ছা আমি বুঝলাম না, সামান্য একটু রাগারাগি হয়েছে এই জন্য তুই জ্বলন্ত সিগারেট গায়ে ছুঁড়ে মারবি? এই আমি কখন সিগারেট মারলাম? নাহিয়ান, আমি এত কিছু শুনতে চাই না। তুমি আমাকে ছাদে কেন নিয়ে আসছো? এসব ঢঙ্গার নাটক দেখার জন্য? আমি এগুলো দেখার জন্য একদমই প্রস্তুত ছিলাম না। আরো বেশি করে সিগারেট খাও। এই এই শোনো, এই যে নাদিয়া, কি হইলো? কি রে তোর গালে হাত কেন? এই মে এনে তো বন্ধুর লোকে দি ভালাই রং তামাশাতে আসছেন। হ্যাঁ, আন্নারা ঝগড়া আন্নারা সেনা মিটাইবেন। না আমি কি তা করছি? এই ছেলের এত বড় সাহস আমার শরীর লাভ তুলছে। এই সরি সরি কি ভাবি এমন জোরে চর মারছে, দাঁড়িয়ে করে লড়াই আছে। ও তোরে মারবে কেন? এরা আমার জিগান করে হেরে যায় জিগান। ভাই আপনি যাই করুন না করুন, আমার একটা রিকোয়েস্ট মানুন। আপনি ভাবি যেটা করবো আপনি সব কথা শুনবাই, নাহলে আপনার মায়ের আমার খাওয়ান লাগবো। তোর হাত ফ্রি আছে? এই যে ফ্রি পরে বানা। এই খাবার বলে ভাই। আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, তোরা তো দুজন দুজনকে ভালোবাসিস তাই না? ভালোবাসলে প্রেমিকাকে সময় দিতে হয়, সেই সময়টা তুই দিস। শোন আমার ছোট্ট একটা কথা শুনে, তুই কালকে যাবি, কালকে ওকে নিয়ে ঘুরতে যাবি অথবা শপিং মলে গিয়ে কিছু কেনাকাটা করে দিবি, ঠিক আছে? ওকে নিয়ে যাবো? হুম ও আসলে কেমন একটা যে পেইন, তোরে কি বলবো। আচ্ছা তুই আমার সাথে যাবি। ঠিক আছে চল। এই শোনো শোনো, কি হলো বুঝলাম না তো, তুমি এই ড্রেসটা না নিয়ে চলে আসলে? এত পছন্দ হয়েছে তোমার, তুমি নিলে না যে? আমি কেন আসছি তুমি বুঝতে পারছো না? এই ড্রেসটার দাম 4000 টাকা। 4000 টাকা দিয়ে আমাকে একটা ড্রেস কিনে দেওয়ার মুরত তোমার আছে? আরে বাবা তুমি জানো আমার কাছে এতগুলো টাকা নেই, আমার কাছে এতগুলো টাকা থাকে না। তুমি কেন এত দামি ড্রেস পছন্দ করতে গেলে? এখানে কি 400-500 টাকার ড্রেস ছিল না? এই দামি ড্রেস তুমি কিনতে পারতে না? 400-500 টাকার ড্রেস পরবো আমি? অসম্ভব। আমি নিলে ওই দামি ড্রেসটাই নিব, নাহলে আমার দরকার নাই। আরে বাবা তোমার কাছে নাই 1 টাকা, লাখ টাকার স্বপ্ন দেখো, সুযোগ পেলে আমাকে ভাঙানি দাও। এই আমি তোমাকে কখন ভাঙাইছি? হ্যাঁ আরে তুমি তো বুঝলাম না কি শুরু করছিস তোরা, আমি ব্যাপারটা দেখতেছি। তুই কি ব্যাপারটা দেখবি? তুই এই মেয়েটাকে ভালোভাবে চিনিস? এই মেয়েটা কি জানিস? যখনই সুযোগ পায় আমাকে ভাঙায় খায়। আসলে একটা ছোট লোক। এই আমি ছোট লোক, তুই ছোট লোক। তুই ছোট লোক, তোর 14 গোষ্ঠী ছোট লোক। তোর বাপ ছোট লোক, তোর 14 গোষ্ঠী ছোট লোক। এই তুই ছোট লোক আমি বলছি না? তুই ছোট, আমি ছোট লোক, তুই ছোট লোক। শোন ভাই তোকে একটা কথা বলি, সাপ আর বেজির সম্পর্ক হয় এটা আমি কখনো দেখিও নাই শুনিও নাই। তোরা দুজন তো সাপ আর বেজি তাই না?
তোরা দুজন যখনই একসাথে হস তখনই তোদের দুজনের ঝামেলা লেগে থাকে, ঝগড়া করে থাকে। শোন, এই ঝগড়াঝাটি করার থেকে তোদের দুজনের সম্পর্কটা ব্রেকআপ করে দেয়, বুঝছিস? কি বললি তুই? ব্রেকআপ করে দিব? এই কথাটা যদি ফার্দার আরেকদিন মুখে তো আনছিস দূরের কথা, মনে করেছিস একবারে গলাটা না টিপে মেরে দিব। আচ্ছা, বুঝলাম না, ওকে ছাড়া যদি তোর ভালোবাসা অর্থহীন হয় তাহলে ওর সাথে দেখা হলে তুই কেন ঝামেলা করিস, ঝগড়া করিস কেন? কম্প্রোমাইজ করে চলতে পারিস না? দোস্ত, ওর সাথে ঝগড়াটা এটা আমাদের একটা ভালোবাসা। আসলে নাদিয়াকে আমি এতটাই ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আসলে ওকে ছাড়া আমার জীবনটাই অর্থহীন। ওকে ছাড়া জীবন অর্থহীন, ঠিক আছে, তাহলে কেন ঝগড়াঝাটি করিস এটা বল আমাকে। ওটা তুই বুঝবি না, তার থেকে ভালো যা তুই ওকে বোঝা। আমি জাস্ট নাহিয়ানকে সহ্য করতে পারতেছি না। আচ্ছা, ওর যদি টাকা নাই থাকে ও আমাকে নিয়ে কেন শপিং মলে গেল? আমি তোমার সাথে একমত, ওর কাছে টাকা নেই তাহলে শপিং মলে কেন যাওয়া লাগবে? আচ্ছা গেছিস ঠিক আছে, আমাকে বলতি আমি হেল্প করতাম। বুঝেন তাহলে আমি ওকে কিভাবে সহ্য করতেছি? আবার বলে ওর নাকি আমি টাকা ভাঙায় খাই। আরে ভাই, ওর তো টাকাই নেই, আমি টাকাটা ভাঙায় খাবো কোত্থেকে? আমি একটা আইসক্রিম খাইলেও দোষ, এইটা করলে দোষ, সবকিছুতে শুধু দোষ। আমি ওকে আজকে পই পই করে বুঝিয়ে নিয়ে গেলাম, অথচ ও করলো কি? এইটা দেখেন, এই কয়দিনে আপনি আমাকে কত ভালো করে বুঝে গেছেন। আরে সবাই তো এক না, তাই না? আর আমি তোমাকে বুঝতে বুঝতে এতটাই বুঝে গেছি যে আমার মনের পুরোটা জায়গা জুড়ে শুধু তুমি। আসলে আপনার মতো জীবন সঙ্গী পাওয়া ভাগ্যের বিষয়। তাহলে করে নাও না, আমি তো তোমার জীবন সঙ্গীই হতে চাই। তাই নাকি? বাহ, এখানে কে কার জীবন সঙ্গী হচ্ছে শুনি? আর তোকে আমি পাঠালাম আমার জন্য পটাতে, সেখানে তুই নিজের জন্য পটাচ্ছিস। এই, তুমি ওনার সাথে এইভাবে কথা বলছো কেন? উনি যা বলছে ঠিকই তো বলছে। আর তোমার মতো একটা ছোট লোকের সাথে প্রেম করার চেয়ে আফিফ ভাইয়া অনেক ভালো। তাই? আরে দোস্ত দেখ, তুই বোঝার চেষ্টা কর, তুই যেটা ভাবছিস সেটা না। না, আমি কাউকেই ভুল বুঝছি না, আমি আসলে নিজের চোখকে আর কানকে বিশ্বাস করাতে পারছি না। থাকতো না, খুব ভালো থাক। আর নাহিয়ান, নাহিয়ান, শোনো, নাহিয়ান চলে গেছে তো কি হয়েছে, আমি তো আছি, তাই না? এই, আপনার সাহস তো কম না? আপনি আমার হাত ধরলেন কেন? আজকে আপনার জন্য নাহিয়ানের সাথে আমার একটা গ্যাঞ্জাম হয়ে যাচ্ছে। এই শুনো, আজ ভালোই গেছি বলে এই দিনটা দেখা লাগলো। আগের দিনটা যদি থাকতাম হয়তো বা এতক্ষণে ওর বাড়ি গিয়ে ভাঙচুর করতাম না। যখন একবার ভালো হয়ে গিয়েছি, নাদিয়ার জন্য ভালো হয়ে গিয়েছি, এমনটাই থাকবো। আমার শুধু নাদিয়াকে চাই, নাদিয়ার ভালোবাসাটাই চাই। আফিফ ভাইয়া, নাহিয়ানের আজকে কয়দিন হলো কোনো খোঁজ খবর নেই। 4-5 দিন হলো ওর সাথে আমি কোনো যোগাযোগ করতে পারছি না। আমার নাম্বারটাও ব্ল্যাক লিস্টে রেখে দিছে। আপনি একটু ওর সাথে আমার দেখা করাই দেন না, একটু কথা বলাই দেন না। এই অপদার্থটার সাথে কেন কথা বলতে চাও? কেন দেখা করতে চাও? ও তো তোমার সাথে কথাও বলতে চায় না, দেখাও করতে চায় না। কিন্তু আমি তো চাই। ভাইয়া, আমি নাহিয়ানকে খুব ভালোবেসে ফেলছি। দেখো, আমিও কিন্তু তোমাকে অনেক ভালোবাসি। আর তুমি এর আগে নিজে মুখেই বলেছিলে যে তোমার মতো একটা জীবন সঙ্গী পাওয়া ভাগ্যের ব্যাপার। আচ্ছা, আমি তো তোমাকে ভালোবাসি, তাই না? আমাকে কেন বুঝতে চাও না তুমি? ওইটা তো আমি
কথার কথা বলছিলাম, কিন্তু আমার এখন নাহিয়ান কি লাগবে? আপনি একটু ওর সাথে আমাকে যেভাবে হোক কথা বলার ব্যবস্থা করে দেন। নাহিয়ানের এত অপমান অপদস্থ সহ্য করার পরেও আমি এখানে কেন আছি জানো? শুধুমাত্র তোমার কারণে। সিরিয়াসলি তোমাকে আমি অনেক ভালোবাসি। প্লিজ নাদিয়া, একটু বোঝার চেষ্টা করো। আমি তোমাকে অনেক ভালোবাসি। লজ্জা করে না বেস্ট ফ্রেন্ড হয়ে বেস্ট ফ্রেন্ডের গার্লফ্রেন্ডকে প্রপোজ করতে? ভন্ড কোথাকার জানি। আমি তো আপনাকে খুব ভালো ভাবছিলাম, কিন্তু আপনি যে এতটা খারাপ সেটা কখনো ভাবি নাই। না, লজ্জা করে না? কেন লজ্জা করবে আমার? হ্যাঁ, নাহিয়ান তো তোমার সাথে ঠিকভাবে কম্প্রোমাইজ করে চলতে পারে না, তোমাকে বোঝার চেষ্টাও করে না, সারাক্ষণ তোমার সাথে ঝগড়া করে। আর কেন? আমার সমস্যা কি? আমাকে ভালোবাসতে পারো না? আমি তো তোমাকে ভালোবাসি। আমি কম্প্রোমাইজ করি ওকে? ওকে কি আমি বোঝার চেষ্টা করছি কখনো? ও যা বলছে তা কি কখনো শুনছি? নাহিয়ান যেমন আমি ঠিক তেমনটাই ভালোবাসি। আমার নাহিয়ান কি লাগবে? কি আফিফ, জবাব পেয়ে গেছিস? এবার তুই যেতে পারিস। আমাদের ঠিক যেমনটা ভালোবাসা দরকার আমরা তেমনটাই ভালোবাসবো। আমাদের মধ্যে কম্প্রোমাইজটা লাগবে না। যা। নাহিয়ান, তুমি এতদিন কোথায় ছিলে? আমার সাথে একটু যোগাযোগ করো নাই, আমাকে মিসও করো নাই। তুমি জানো আমি তোমাকে কত মিস করছি। আরে পাগলি, কান্না করে না। আমি তো তোমাকে জাস্ট পরীক্ষা করেছি তুমি আমাকে কতটা ভালোবাসো। পরীক্ষা পাস করছি না ফেল করছি? পুরোটাই ফেল। আমি ফেল করছি? আমি একদমই ফেল করি না। তুমি না জীবনে ভালো না, সারা জীবন এরকমই থাকবা, গুন্ডামি মাস্তানি করে বেড়াবা, আর আমাকে এরকম ভুল বুঝবা।